সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে একটা গাছের পাতা দিয়ে আপনার দেশি মুরগি এবং বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন সারা বছর। তে আপনারা এই পদ্ধতিটা খুব সহজে আপনারা করতে পারবেন। তার কারণ আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, যে সকল বোনেরা গ্রামে বাস করেন, আসলে শহর থেকে আমাদেরকে ওষুধটা কিনে আনতে আনতে আমাদের কিন্তু মুরগিটা মারা যেতে থাকে বা মারা যায়, এরকমও কিন্তু হয়েছে। আমি জানি না আপনাদের হয়েছে কিনা, কিন্তু আমার হয়েছে। তে এই জন্য আপনারা যদি কিছু গাছের পাতা দিয়ে আপনারা যদি আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে চান, অনলি মাত্র একটা গাছের পাতা দিয়েও আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার শুধু আপনার ওষুধ কিনতে যে টাকাটা লাগবে, আর আপনি যদি পাতাটা দিয়ে যদি আপনার মুরগিকে সুস্থ রাখেন, আমি বলবো যে আপনার টাকা লাগবে না, জাস্ট আপনার একটু সময় লাগবে। তার কারণ পাতাটা বেটে রস করে আপনাকে এই যে 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 খাবারটা আমি তৈরি করেছি দেখুন, ওইটার সঙ্গে কিন্তু রস করে দিয়ে দিয়েছি। তে এইভাবে যদি আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে চান, আমি মনে করি যে একটা গাছের পাতাই যথেষ্ট। আর যদি আমি বলবো যে শুধু যে আপনার ঝিমানো রোগের সমস্যাটা দূর হবে তা কিন্তু না, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি করবে ইনশাল্লাহ। তে আমাদের কিন্তু সঠিক নিয়মটা জানতে হবে, আমরা কখন এটা খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো। এবং আপনার মুরগিটা যখন অসুস্থ হবে তখন কিন্তু আপনার মুরগির খাবারের পরিবর্তনটাও আনতে হবে। যদি বলেন কিভাবে, আমি বলবো যদি আপনারা আপনার মুরগির বাচ্চাটা ঝিমায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দিবেন। ওই ফিডটা যদি ওই যে গাছের পাতাটা, যে গাছের পাতাটা আমি দেখাবো, ওই গাছের পাতাটা রস করে সুন্দর করে ওই খাবারটা পানির সঙ্গে মিক্সড করে যদি আপনি আপনার মুরগির বাচ্চা এবং মুরগিকে দেন, দেখবেন যে ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে আপনার মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। অনলি মাত্র 1 ঘন্টার মধ্যে, আপনার কোনো রকম ঔষধ ছাড়াই। আর আপনার মুরগির বাচ্চা যদি আজকে ওঠে, আজ থেকে 1 মাস পর্যন্ত কিন্তু সে ব্রয়লার মুরগির যে 0 ফিডটা আছে ওই ফিডটা কিন্তু তার খাওয়া প্রয়োজন। আপনারা যারা গ্রামে বাস করে, অর্থাৎ আমাদের মতো যারা গ্রামে বাস করেন, আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু চাউল খেতে দিই, ভাত খেতে দিই। আসলে এইগুলো খাওয়ালেও হয়, কিন্তু সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি কিন্তু পাচ্ছে না, ওই মুরগির বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে না। আর এই পুষ্টি না পাওয়ার কারণেই কিন্তু দেখবেন যে কিছুদিন পরে পাখনা ঝুলা এবং বাচ্চাটা দেখবেন যে অটোমেটিকই ওজন কমে যাওয়া এবং ঝিমানো, এই রকম সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আর বড় মুরগির ক্ষেত্রে দেখবেন যে পাতলা পায়খানা, অর্থাৎ চুনা পায়খানা যেটা বলা হয়, যে চুনা পায়খানা হবে এবং ওই মুরগিটা কিন্তু ঝিমাবে। ঝিমানোর 2 দিন বা 1 দিন ঝিমানোর পরে দেখবেন ওই মুরগিটা কিন্তু মারা যাবে বা ওই মুরগির বাচ্চাটা কিন্তু মারা যাবে। তো এইরকম সমস্যা হইলে পরে অবশ্যই আপনারা, আমি যে একটা গাছের পাতাটা আপনাদেরকে দেখাবো, ওই গাছের পাতাটা যদি আপনারা আপনার দেশি মুরগিকে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে 12 মাস। তো চলুন কোন গাছের পাতা সেটা আপনাদেরকে দেখাই। এই যে পাতাটা দেখছেন, এটা জানি না আপনাদের অঞ্চলে কি পাতা নামে পরিচিত, কিন্তু আমাদের অঞ্চলে এটা কিন্তু পেপলটি পাতা নামে পরিচিত। যদিও আরেক রকম পেপলটির পাতা আছে, সেটা হচ্ছে লম্বা পাতা, সেটা কিন্তু আমাদের অঞ্চলে পেপলটির পাতাও বলে, কিন্তু এটা কিন্তু আসল পেপলটির পাতা। তো এই পেপলটির পাতাটা তুলে আপনারা যদি রস করে সুন্দরভাবে বেটে, অর্থাৎ আমরা যেভাবে পাটাতে বেটে যে মশলাগুলো আমরা কিন্তু যে নিমিষই করে দিই, তো আপনারা এই পিপলটির পাতাটা কিন্তু বেটে রস করে তারপরে আপনারা কিভাবে খাবেন, ব্রয়লার মুরগির যে 0 ফিডটা আছে এই 0 ফিডটা এই রস সঙ্গে মিক্স করে তারপরে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলো বা বড় মুরগিগুলোকে যদি খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সুস্থ থাকবে 12 মাস। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।